মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটির শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমআতুল মুবারকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম যে সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব রয়েছে, পিতা মাতার কি হক রয়েছে সন্তানের উপর। আজকে আমরা আলোচনা শুনব যে সন্তানের প্রতি পিতা মাতার কি কর্তব্য এবং দায়িত্ব। সন্তান থেকে পিতা মাতা সেবা শুশ্রূষা আশা করবে, এটা স্বাভাবিক বিষয়। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করেছে এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে সকলেই বাবা মায়ের মাধ্যমেই দুনিয়ার মুখ দেখতে পেরেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাতা কিছুই ছিল না। যদি দুনিয়ার বুকে বাবা মা ছাড়া কোনো মানুষের আগমন ঘটে সেটা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা অংশ থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। পরবর্তী নিদর্শন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের বহিঃপ্রকাশ করবার জন্য পিতা ছাড়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। এই ছিল পিতামাতা ছাড়া দুনিয়ার জমিনে আগমন করনেওয়ালা। এরা ছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছে একটা মাত্র মাধ্যম, সেটা হলো পিতা আর মাতা। বাবা মা ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারে নাই, ভবিষ্যতে আর আসতে পারবেও না। সম্মানিত হাজির, তো পিতা মাতা সন্তানের কাছ থেকে খেদমত পাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জানিয়ে দিয়েছেন, সন্তানের দায়িত্ব কর্তব্য হিসাবে ঘোষণা করেছেন। এখন পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য সন্তানের? পিতা মাতারও কিছু দায়িত্ব কর্তব্য আছে যে সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানটাকে কিভাবে মানুষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা শোনো, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানাদি যারা আছে তাদেরকেও তোমরা ওই আগুন থেকে বাঁচাও। ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেই আগুনের মধ্যে নিযুক্ত করা হয়েছে এমন ফেরেশতা, আলাইহা মালাইকাতুন, এমন ফেরেশতা গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে ফেরেশতারা কেমন হবে? গিলাদুন, পাষাণ হৃদয়ের অধিকারী। এদের দিলের মধ্যে কোনো মায়া মোহাব্বত কোনো কিছুই থাকবে না। শিদাদুন, কঠোর স্বভাব। আমি আপনি যেই রকম নরম ভাষায় কথা বলি ওই দিন তারা নরম ভাষায় কথা বলবে না। এর পাশাপাশি লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশটা করেছেন ওই আদেশটা তারা অমান্য করবে না। শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই আদেশটা তাদেরকে করা হয়েছে সেটাই তারা পাবে। প্রিয় হাজিরিন, দুনিয়ার জিন্দেগিতে পিতা যদি জানে সন্তান যেই রাস্তা দিয়ে যাচ্ছে
ওই রাস্তার মধ্যে কোনো বালা মুসিবত আছে, তাহলে সন্তানকে পিতা মাতা ছাড়বে না, কারণ জানে সামনে গেলে সে বিপদে পড়বে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার জিন্দগিতে যেই রকম আমরা সন্তানদের জন্য কল্যাণকামী হই, যেই রকম ভাবে সন্তানদেরকে বিপদ থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করি, আমাদের সকলকে আল্লাহ পাক ওই আদেশ করেছেন দুনিয়ার পাশাপাশি জাহান্নামের আগুন থেকেও যেন আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাই, জাহান্নামের আগুন থেকেও যেন নিজের পরিবার পরিজনকে বাঁচাই। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাই শুধু বাঁচবা এমনটা নয়, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পাশাপাশি তোমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকেও বাঁচাও। কারণ হইল, নিজে যতই নামাজ রোজা করো, সন্তান যদি জাহান্নামের আগুনে যায় তোমাকে এটার জবাবদিহি করতে হবে। নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতেছে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, ইশরাক করতেছে, আওয়াবিল পড়তেছে, যত ধরনের ইবাদত আছে করতেছে, কিন্তু নিজের ঘর পরিবার পরিজন স্ত্রী পুত্র এদেরকে নামাজের জন্য বা ইবাদতের জন্য কোনো তাকিদ করা হয় নাই। এই মানুষগুলো জাহান্নামী হওয়ার অন্যতম কারণ হল এই পিতা মাতা তাদেরকে আদেশ করে। এরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক এই সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা ইবাদত বন্দেগী করলে না কেন, আমার হুকুমগুলি পালন করলে না কেন? উত্তর একটা দিয়ে দিবে যে আল্লাহ, আমাদের পিতা মাতা আমাদেরকে ওটা বুঝাই নাই, আমাদেরকে ওই শিক্ষা দেয় নাই, আমাদেরকে ওই তাকিদ দেয় নাই যে ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্যে আজকে আমাদেরকে জাহান্নামে পাঠানোর আগে আমার পিতা মাতাকে জাহান্নামে পাঠাও। কেন তারা আমাদেরকে ওই দিন শিক্ষা দিবে? ভাইরা আমার, অনেক মানুষ এই একটা আক্ষেপ প্রকাশ করে যে ছেলে মেয়েকে কথা বললে ওরা শোনে না, মানে না, পরিবেশ খারাপ, সময় খারাপ, জমানা খারাপ, দোষ দিয়ে দেয় জমানা পরিবেশের সন্তানদের। আবার অনেকে এও বলে অনেক নবী রাসূলই তো তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে নাই, আমরা তো সাধারণ মানুষ। বলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে ঈমানদার বানাইতে পারে নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও কাফের ছিল, নবীরাই তো পারে নাই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের দ্বারাও তো সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে 900 বছর দাওয়াত দিয়েছে। আমি আপনি কয়শো বছর দাওয়াত দিছি? 900 বছর দাওয়াত দেওয়ার পরে যখন ছেলে দিন কবুল করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, শরীয়তকে শরীয়ত বলে স্বীকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আমার নবী, আপনি আপনার ছেলেকে দাওয়াত দিতেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পরেও তিনি ক্ষান্ত হন নাই, দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক তখন ঘোষণা করে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আমার নবী নূহ, এই যে সন্তানকে আপনি দাওয়াত দিচ্ছেন এটা আপনার পরিবারের দলভুক্ত নয়। নূহ আলাইহিস সালাম মনে করেছেন আমার সন্তান, যদি আজকে এটা কাফের থাকে তাহলে আমাকে জবাবদিহি করতে হবে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে এটা আপনার সন্তান নয়, হয়তো বা দুনিয়াতে এসেছে আপনার মাধ্যমে, কিন্তু এটা আপনার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা হলো একটা পাপাচার, গুনাহগার। অতএব ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিসের ইলম আপনার কাছে নাই ওই জিনিস আপনি আমার কাছে প্রার্থনা করবেন। এই ছেলেটা হেদায়েত পাবে না পাবে না, এই ছেলেটাকে হেদায়েত দিতেই হবে, এটা হেদায়েত পাবে কি পাবে না এটার ইলম শুধুমাত্র আল্লাহ পাকের আছে। অতএব আপনি নিজেকে ক্লান্ত করবেন না, আপনার সন্তান এটাকে দাওয়াত দিতেই হবে বা তাকে হেদায়েত আনতেই হবে, এটার জন্য আপনি পেরেশানি হবেন না, কারণ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এটা আপনার সন্তানের অন্তর্ভুক্ত নয়।
ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয় সম্পর্কে আমার কাছে প্রার্থনা করবেন না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে উপদেশ দিচ্ছেন, আপনি এমন বিষয়ে আমার কাছে প্রার্থনা করে জাহেলদের অন্তর্ভুক্ত হবেন। আপনার ছেলে ঈমান আনবে না এটা লিখিত হয়ে গেছে, তার নসিবে ঈমান জুটবে না এটা কনফার্ম। এই জন্য আপনার যে বিষয়ে ইলম নাই ওই বিষয়ে আমার কাছে প্রার্থনা করে আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ওই কিনানকে আর দাওয়াত দেওয়া হয় না। বলে যে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ইসলামের পথে আনতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন বা 900 বছর দাওয়াত দিতেন, দেওয়ার পরেও তিনি দাওয়াত থামান নাই। আল্লাহ পাক যখন ঘোষণা দিয়েছেন যে এটা আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, তখন তিনি দাওয়াত দেওয়া থেকে বিরত থেকেছেন। আমার আপনার কয়জনের কাছে ওহী আসছে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা আপনার ছেলে অন্তর্ভুক্ত না? আসছে ঘোষণা? আসে নাই। তাহলে এই কথা বলে পার পাওয়া যাবে না যে সন্তান এখন কথা শুনে না, জামানা খারাপ, সময় খারাপ, পরিবেশ খারাপ, এখন কথা শুনে না, এই কথা বলে পার পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতার কিছু দায়িত্ব কর্তব্য আছে। পিতা মাতার কিছু দায়িত্ব কর্তব্য আছে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে সর্বপ্রথম সন্তানের উপর পিতা মাতার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা হলো সন্তানটাকে পরিষ্কার করে তার ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এক নম্বর কাজ কি? ডান কানে আযান হবে, বাম কানে ইকামত হবে। এই আযান এবং ইকামত কানের মধ্যে দেওয়ার কারণ হইল তাওহীদের একটা বীজ রোপণ করে দিলাম, যাতে করে পরবর্তীতে সে ঈমানদার মুসলমান হিসেবে পরিচিতি লাভ করতে পারে। তার ভিতরে যেন ঈমানের প্রতি একটা টান থাকে। মুসলিমের সন্তান, মুসলমানের সন্তান, ওই মুসলমান হিসাবে যেন সে নিজেকে পরিচয় দিতে পারে। তাওহীদের একটা বীজ রোপণ করে দেওয়া হইল যে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব তার কানের মধ্যে দেওয়া হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বরত্বের আওয়াজ তার কানের মধ্যে দেওয়া মানে কি? দিলের মধ্যে তাওহীদের একটা বীজ রোপণ করা। তাওহীদের একটা বীজ রোপণ। এই প্রথম এক নম্বর দায়িত্ব হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত, ছেলে হোক কিংবা মেয়ে হোক। অনেক সময় অনেক জায়গায় এরকম কথা শোনা যায় যে ছেলে হইলে ঘরের বাহিরে আযান দেয়, মেয়ে হইলে আওয়াজ সারা আযান দেয়। দেয় কিনা সন্দেহ। ধারণা করা হয় যে ছেলে হইছে এই জন্য জোরে আযান দিতে হবে, মেয়ে হইলে আযান দিতে হবে না। এইরকম কোন কথা ইসলামী শরীয়তে নাই। ছেলের উপরে যেই রকম নামাজ ফরজ, মেয়ের উপরেও এই রকম নামাজ ফরজ। ইসলামী শরীয়ত ছেলে এবং মেয়েকে সমানভাবে অধিকার দিয়েছে। ইসলামী শরীয়তে ছেলে এবং মেয়ের উপরে সমানভাবে শরীয়তের ফরজ বিধানকে ফরজ করা হয়েছে, ওয়াজিব বিধানকে ওয়াজিব করা হয়েছে, নফলকে নফল করা হয়েছে, কোনো কমি করা। দ্বিতীয় নম্বর যে কাজ, দ্বিতীয় নম্বর যে দায়িত্ব কর্তব্য সেটা হইল 7 দিন যখন এই বাচ্চাটা পূর্ণ হবে। কয়দিন? 7 দিন। 7ম দিনের মাথায় ওই সন্তানের মাথাটাকে মুন্ডন করে ফেলতে হবে, মাথার চুলগুলিকে ফেলে দিতে হবে। আজকাল চিকিৎসা বিজ্ঞান বলে যে বাচ্চা মানুষের মাথার চুল যদি ফালানো হয় তার ঠান্ডা লাগবে, এই হবে সেই হবে। ভাইরা আমার, আল্লাহ পাক শরীয়ত দিয়েছেন, শরীয়তের মধ্যে যে বিধান দিয়েছেন এমন কোন বিধান এখনো কেউ প্রকাশ করতে পারে নাই যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, বরং মানুষের জন্য ক্ষতিকর হবে। এইরকম কোন বিধান এখনো প্রকাশ পায় নাই, পাবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো ক্ষতি চান না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার কোনো ক্ষতি চান না। এই জন্যে শরীয়তকে এইভাবে আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেটার মাধ্যমে আমার আপনার কল্যাণ হবে, অকল্যাণ হবে। সপ্তম দিনে মাথা মুন্ডন করতে হবে। মাথার মধ্যে যেই পরিমাণ চুল থাকে, ওই চুলের পরিমাণ রূপা কিংবা তার পরিমাণ ওজন মতো একটা কিছু সজ্জা করা, টাকা পয়সা সজ্জা করে দেওয়া মুস্তাহাব। মাথার যে চুলগুলি হবে ওই চুলগুলি ফেলে না দিয়ে ওটাকে একটু ওজন করে, যদি রূপা থাকে একটু রূপা ওজন করে ওই পরিমাণ রূপা অথবা ওই রূপার মূল্যটা সজ্জা করে, এটা হলো মুস্তাহাব আমল। আমরা তো এগুলো করি না, যার কারণে বাচ্চা হতে না হতে অসুস্থ হয়ে যায়। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। সপ্তম দিনে মাথা মুন্ডন করে ওই চুল পরিমাণ অর্থ কিংবা ওটাকে রূপার সাথে ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। এরপরে সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা কি রাখা, নাম রাখা। আমরা তো এখন ইংরেজি নাম খুঁজি। বাচ্চা হয়েছে বাংলাদেশে, বাঙালি নাম রাখে ইংরেজি, আছে না নাই? আছে না নাই? বাচ্চা হয়েছে বাঙালি নাম রাখে ইংরেজি না। উচিত ছিল মুসলমানের ঘরে যখন সন্তান হবে নামগুলো হবে ইসলামিক নাম। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল সত্তার, এইরকম নাম রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের। যদি এটা না রাখে পরবর্তীতে নবী রাসূলদের নাম যেগুলি আছে অথবা নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের নামকে অনুসরণ করা, সাহাবীদের নাম যদি পছন্দ না হয় ওলি আউলিয়া দরবেশ কুতুব যারা আছেন তাদের নামগুলোকে পছন্দ করা। যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে নবীদের স্ত্রীদের নামকে বেশি প্রাধান্য দেয়। আমরা তো কত ডিজাইনের নাম রাখি যেগুলো অনেক সময় উচ্চারণ করতে পারি না, একটা জায়গা আর একটা বলে ফেলি। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে যখন দুনিয়াতে মানুষ আসবে তার নামগুলি যেন সুন্দর ইসলামিক অর্থবহ নাম হয়। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুর রহিম, এই সকল নামগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, সুন্দর একটা নাম রাখা, সপ্তম দিনে মাথা মুন্ডন করে সুন্দর একটা নাম রাখা। এরপরে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য হইল আকিকা করা। কি করা? আকিকা করা। বাচ্চা দুনিয়াতে আসছে, আজান একামত হয়েছে, সপ্তম দিনে মাথা মুন্ডন হয়েছে, নাম রাখা হয়েছে, এখন একটা আকিকা দেওয়া, এটা হলো সুন্নত। আকিকা করা কি সুন্নত। সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব। বুঝবেন, আকিকা করা সুন্নত, কিন্তু সপ্তম দিনে যখন বাচ্চা দুনিয়াতে আসছে আসার 7 নম্বর দিনে আকিকা করা মুস্তাহাব আমল। যদি ওই দিন সম্ভব না হয় তার 21 দিন পরে করেন, ওই দিন সম্ভব না হয় বা অন্য কিছুদিন পরে করেন, ওই দিন যদি সম্ভব না হয় জীবনে যেই কোনো সময়ে করেন, তবে এই সপ্তম দিনে আকিকা করার যে মুস্তাহাব আমল ছিল ওইটা আর পালন হবে না। ওই দিন ওইটা করলে ওই মুস্তাহাব আমল পালন হবে, তার পরবর্তীতে করলে মুস্তাহাব আমল পালন হবে না, সুন্নাত আদায় হবে। আকিকার দ্বারা কি হবে? আকিকা যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে 2টা ভেড়া বা বকরি, 2টা খাসি, গরুতে দিলে 2 ভাগ। আকিকা যদি ছেলে সন্তানে দিতে চান তাহলে এই শুরুতে দিতে হবে। এখন যেই ব্যক্তির সন্তান হয়েছে তার 2টা খাসি জবাই করা বা 2টা খাসি আকিকা করা তার সামর্থ্যের মধ্যে পড়ে না, সে ওই পরিমাণ সামর্থ্যবান নয়, তখন একটা ছাগল বা ভেড়া বকরি দিয়ে আকিকা করা ছিল। আর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতির, এক নাতির সময় 2টা বকরি জবাই করছেন, আরেক নাতির সময় একটা বকরি জবাই করছেন। যার ক্ষেত্রে একটা করছেন তখন অনেকটা অসচ্ছল ছিলেন, হয়তোবা পরবর্তীতে যেই পরিমাণ টাকা পয়সা ওনাদের হয়েছিল ওই পরিমাণ টাকা পয়সা প্রথম পর্যায়ে ছিল না, এই জন্য একটা দ্বারা করছে। যখন টাকা পয়সা বেশি হয়েছে তখন 2টা দ্বারা আকিকা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল গুলাম মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রা'সাহু।
যে সপ্তম দিনে যখন এই বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হবে, আকিকার মাধ্যমে বাচ্চাটা আল্লাহর জিম্মায় বন্ধক স্বরূপ হয়ে যায়। বন্ধক স্বরূপ অর্থাৎ আমার আপনার কাছে কেউ কোনো সম্পদ যদি গচ্ছিত রাখে, আমানত রাখে, বন্ধক রাখে, একটা স্বর্ণের চেইন আপনার কাছে দিছে, বন্ধক রাখছে, তখন এটা কি আমরা যত্ন করি কি করি না? যত্ন করি কি করি না? করি। কি পরিমাণে? অনেক। কারণ এটা হারায় গেলে জরিমানা দিতে হবে। ঠিক আল্লাহ পাকের জিম্মায় যখন বান্দা চলে যাবে, তার বাবা মায়ের আর কোনো চিন্তা করতে হবে না। এই জন্যে আকিকা করা সুন্নত। সপ্তম দিনে আকিকা করলে ওই বান্দাটা, মাসুম বাচ্চাটা আল্লাহর কাছে বন্ধক শরীফ হয়ে যায়, যার কারণে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে এই বাচ্চাটা হেফাজত হতে। তারপরে ছোট বাচ্চাদেরকে হারাম খাবার থেকে বিরত রাখা। হারাম খাবার থেকে বিরত রাখা। অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার জিন্দগিতে আমি আপনি কি এটা আশা করি যে আমার সন্তান একটা পোকা ধরে মুখে দিয়ে ফেলো, একটা সাপ খেয়ে ফেলো? এটাকে কে আশা করে? কেউ আশা করেন যে সে একটা বিষাক্ত কিছু খেয়ে ফেলো? কেউ আশা করেন? করেন না। তো এইরকম দুনিয়ার এই সামান্য একটা পোকা যদি সে খায়, আমরা আশা করি না, এটা আমরা চাই না, তাহলে হারাম খাবার খাবে এটা আমরা কিভাবে আশা করতে পারি? এই জন্য উচিত হইল সন্তান পেটে আসার পরে মা সর্বোচ্চ সতর্কতার সাথে থাকবে, কোনো হারাম খাবার যেন তার পেটে না যায়। মা যদি হারাম খাবার খায়, ওইখান থেকে ছেলে বা মেয়ে যে বাচ্চাটা আসবে তার দেহের মধ্যেও হারাম ঢুকে যায়। এই জন্যে সন্তান পেটে আসার সাথে সাথে মাকে বাবাকে সর্বোচ্চ সতর্কতার সাথে থাকতে হবে, যাতে করে সামান্য থেকে সামান্য পরিমাণ শস্য দানা পরিমাণও যেন কোনো হারাম খাবার তার পেটে না যায়। বাচ্চা দুনিয়াতে আসার পরেও ওই রকম হারাম খাবার থেকে তাকে বিরত রাখতে হবে, তাহলে এই বাচ্চাটা ভবিষ্যতে সুন্দর আদর্শবান মানুষ হবে। এরপরে মিথ্যা পরিহার করা। বাচ্চাদের সামনে কখনো কোনো মিথ্যা বলা যাবে না, মিথ্যা কোনো আশ্বাস দেওয়া যাবে না, মিথ্যা তাদেরকে শিখানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে ডাক দিল। এক সাহাবী, মহিলা সাহাবী বলল, বাবু এখানে আসো, আমি তোমাকে একটা জিনিস দিব। আল্লাহর হাবিব তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করেছ, দিবা, নাকি এমনিতেই তাকে বলেছ? কোনো কিছু দিবা নাকি এমনিতেই তাকে কাছে আনার জন্য বলেছ? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার কাছে আসতো আমি তাকে একটা খেজুর দিতাম। আল্লাহর নবী বললেন, যদি তুমি এটা না করতে তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যা লেখা হয়ে যাবে। এই জন্যে আমরা অনেক সময় বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় খাবার খাইতে না চাইলে কত কিছু যে বলি, বাঘ আসবে, এটা আসবে, ওটা আসবে, কামড় দিবে, এইরকম মিথ্যা কথা বাচ্চার সামনে বলা যাবে না। যদিও কোনো মা এরকম কাজ করে বা এরকম কথা বলে, তার আমল নামায় মিথ্যা লেখা হবে, গুনাহ লেখা হবে। এই জন্যে বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে না। এই ক্ষেত্রে মিথ্যা থেকে পরিহার করতে হবে। বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে না, তাকে মিথ্যা শিখানো। ভাইয়ের আমার, তারপরে বাচ্চাটা যখন একটু হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, বা একটু ভালো কথা বলতে পারে, 4-5 বছর হয়ে গেছে, তখন থেকে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আজকে আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে কথা শোনে না, আমাদের ছেলে মেয়ে পিতা মাতার কথা শোনে না। শুনবেই বা কিভাবে? পিতা মাতার কথা না শুনলে কি হবে এই জ্ঞান তো তার মাথায় নাই, দ্বীনি শিক্ষা তাকে শিখাই নাই। তো দ্বীনি শিক্ষা যার ভিতরে না থাকবে, তার থেকে আপনি দ্বীন আশা করেন কিভাবে? এই বাচ্চাটা তো নিজে নিজে ভালো মন্দ যাচাই করতে পারবে না, তার ওই বয়স হয় নাই। এই জন্য ছোট থেকে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। ছোট হয়েছে কি হয়েছে, মসজিদে আসার সময় তাকে মসজিদে নিয়ে আসেন, মসজিদে আসার অভ্যাস হোক। দুষ্টামি করবেই, দুষ্টামি করতে করতে একদিন নামাজি হবে। মসজিদে আসতে আসতে মসজিদে আসার অভ্যাস হোক। জানো যে আমি মুসলমানের সন্তান, আমাকে মসজিদে যেতে হবে, আল্লাহর কুদরতি পায়ে আমাকে সেজদা দিতে হবে, এটা সে জানো। এই জন্য ছোট থেকে দ্বীন শিখানো।
তার মানে এই নয় যে তাকে জেনারেল সাইডে পড়াশোনা না করে শুধু দিনই পড়াশোনা করে, এটা নয়। ওটাও পড়াবেন, পাশাপাশি এটাও রাখতে হবে, যাতে করে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান যেন তার ভিতরে থাকে, ধর্মীয় অনুভূতি যেন তার ভিতরে থাকে, সে যেন নিজের পরিচিতি পরিচয় নিজেই লাভ করতে পারে যে আমি একজন মুসলমান। ভাইয়েরা আমার, দিন শিক্ষার পাশাপাশি বাচ্চাকে আদব শিক্ষা দিতে হবে। এখন তো এমন হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা কথা বলে শুনতে চায় না, বাবাই বলক, দাদাই বলক, চাচাই বলক, কোনো মুরব্বী বলক, কথা শুনতে চায় না, একদিকে বললে আরেক দিকে যায়। এটার মূল কারণ হইল আমাদের পারিবারিক ভাবে আমরা তাকে শিষ্টাচার শিক্ষা দেই নাই, ভদ্রতা, নম্রতা, এগুলো আমরা তাদেরকে শিক্ষা দিই না। এটা বেশিরভাগ হয় আমাদের গ্রাম দেশে। শহরে বন্দরে যারা থাকে, ছোট ছোট বাচ্চাদের কথা শুনলে মন গলে যায়, এত সুন্দর করে কথা বলে, বেয়াদবি তো দূরের কথা, অত দুষ্টামিও করে না, কথাও বলে না, বললেও খুব সুন্দর করে কথা বলে, যার কারণে মানুষ তাদেরকে বেশি আদর যত্ন করে। কিন্তু আমাদের গ্রাম দেশে এটা খুবই অভাব। ফ্যামিলিগত দিক থেকে কোনো শিষ্টাচার, আদব, আখলাক আমরা শিক্ষা দেই না, যার কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, বড়দের সাথে বেয়াদবি করে, সামান্য চিন্তাও করে না আমি কি করতেছি, বুঝতেও পারে না। এই জন্যে পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়া পিতা মাতার উপর অন্যতম দায়িত্ব, কর্তব্য। বয়স হয়েছে 5 বছর 7 বছর হয়ে গেছে, এখন তাকে মুসলমানি করায়া দেয়, খতনা করা, এটা হলো সুন্নতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমাদের উপরেও ওই সুন্নতটাকে আবশ্যক করা হয়েছে, উম্মতে মুহাম্মদের উপরেও ওই সুন্নতটা এসেছে। এই কাজটা করলে একটা সুন্নত আদায় হবে, খতনা করা। এরপরে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজের তাকিদ করা। আমি আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার পিতা অর্থাৎ আমর ইবনে শুআইব তার দাদা থেকে হাদিস বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, ওয়াহুম আবনাউ সাবঈ, যখন তাদের বয়স 7 বছর হয়। যখন বাচ্চার বয়স 7 বছর হবে, তখন বাচ্চাটাকে নামাজের জন্য আদেশ করো, তাকিদ করো, নামাজ পড়তে তাকে মসজিদে নিয়ে আসো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারিন, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে বেত্রাঘাত করো। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, এখন তাদেরকে শাসন করো। কোন শাসনের মাধ্যমে সে নামাজি হবে সেই শাসনটাই করো। যদি বেদ দিয়ে 2টা বাড়ি দেওয়ার মাধ্যমে সে নামাজি হয়, 2টা বাড়ি দাও। যদি 5টা দেওয়ার মাধ্যমে সে নামাজি হয়, 5টা দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারিন, যখন 10 বছর হয়ে যাবে, যদি নামাজ না পড়ে তখন নামাজের জন্য তাদেরকে শাসন করো। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং সেই সাথে সাথে তাদেরকে বিছানা আলাদা করে দাও। বাচ্চা যখন 10 বছর হয়ে যায়, এই বাচ্চাগুলি অনেক কিছু বোঝে কি বুঝে না বলেন? আমরা আপনার বাচ্চা মাথা নাড়েন কেন? জবান দিয়ে বলেন। আমার আপনার বাচ্চাগুলি যখন 10 বছর বয়স হয়, তখন তার দিমাগ কম থাকে না বেশি থাকে? এমন বেশি থাকে, পুরোপুরি না বুঝে কিছুটা তো বুঝে, কিছুটা তো বুঝে। তখন এই বাচ্চাদেরকে মা বাবার বিছানা থেকে আলাদা করে দাও, তাদেরকে আলাদা ঘুমানোর ব্যবস্থা করো, আলাদা ঘুমানোর অভ্যাস। যদি নামাজ না পড়ে 7 বছর বয়সে নামাজের তাকিদ দিবা। নামাজ যদি 10 বছর বয়সে না পড়ে, তখন তাদেরকে আঘাত করবা, শাসন করবা, এবং সেই সাথে সাথে তাদের বিছানাগুলিকে আলাদা করে দিবা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে হাদিস বর্ণনা করেছেন। ভাইয়েরা আমার, সর্বশেষ যেটা, মন্দ পরিবেশ থেকে বাচ্চাকে দূরে রাখা। যেই পরিবেশে গেলে বাচ্চাটা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় একটু খারাপ হয়ে যাবে, যেই বন্ধুদের সাথে চলাফেরা করলে বাচ্চার যেই কথাবার্তা শোনার যে মাত্রা ছিল, পিতামাতা আদেশ করলে ওই আদেশটা মানার যে একটা শক্তি ছিল, যে একটা ক্ষমতা ছিল, যে একটা বুঝ ছিল, ওই বুঝটা তার থেকে চলে যাবে। ওই সকল বন্ধু বান্ধব কিংবা ওই সকল পরিবেশ থেকে বাচ্চাকে দূরে রাখা।
অর্থাৎ বাচ্চা বড় হয়েছে ছাইরা দিবেন, যা মনে হচ্ছে তা করো, এটার জন্য না হয় আপনার হাতের মধ্যে তাকে রাখতে হবে, বুঝাইতে হবে যে এই পরিবেশটা খারাপ। কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের বঙ্গানুবাদ কবিরা ছন্দ আকারে করছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মানুষগুলি দুনিয়াতে যার সাথে চলবে আখেরাতে তাদের সাথেই উঠবে। দুনিয়ার সাথে যদি, দুনিয়ার মধ্যে যদি ভালো মানুষের সাথে চলে, এই মানুষটা ভালো আচার আচরণশীল। নামাজের সাথে চললে নামাজই হবে, আতরওয়ালার সাথে চললে আতর না দিলেও তার সাথে থাকার কারণে ওই ব্যক্তির উপরেও আতরে ঘ্রাণ পাওয়া যায়। ঠিক তদ্রূপ ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হবে। আর যদি বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব থাকে, যারা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের না, যারা বিভিন্ন বাজে কাজের মধ্যে লিপ্ত, ওই সকল বন্ধু বান্ধবের থেকে তাদেরকে বিরত রাখতে হবে, তাদের সাথে চলতে দেওয়া যাবে। এইভাবে যদি আমরা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারি, যেই বিষয়গুলো উল্লেখ করলাম, এই বিষয়গুলো যদি পালন করে আমি আপনার সন্তানকে মানুষ করতে পারি, আমার আপনার সন্তান তাহলে কোনোদিন আমাকে আপনাকে অবজ্ঞা করবে না, আমার আপনার অবাধ্য হবে না, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আমাকে আপনাকে বুড়া বয়সে কোত্থেকে খাবো, কি করব না করবো এটা চিন্তা করতে হবে না, যদি এই দিক নির্দেশনা অনুযায়ী সন্তানকে মানুষ করা যায়। ভাইরা আমার, এই জন্যে দুনিয়াতে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চা আসার সাথে সাথে দুনিয়ার জমিনে যখন সে পা রাখবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই বিষয়গুলো আমাদের মাথায় সর্বদা রাখতে হবে। সন্তানকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ বানানোর দায়িত্ব পিতা মাতার। একজন শিক্ষকের কাছে দিয়া একটা দায়িত্ব বিহাজাল ইমাম হুজুর মানুষ করে দেব, আদৌ সম্ভব না, এটা সম্ভব। তাকে সর্বপ্রথম যে দুনিয়াবী শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা আপনাকে বুঝাইতে হবে, পরিবার থেকে তাকে দ্বীনমুখী করতে হবে। এরপরে হচ্ছে টিচার যারা থাকবে, শিক্ষক যারা থাকবে, তারা হচ্ছে আপনার পাশের একটা সাপোর্ট। আপনি যদি বীজ রোপণ করেন, ওই গাছের যত্ন আয়োজন করলে গাছ বড় হবে। আপনি বীজই রোপণ করেন নাই, তাহলে এখানে গাছ আশা করেন কিভাবে? আর গাছই যদি না থাকে, আরো যদি এখানে গাছ ফলাবে, আপনি সেখান থেকে ফল খাবেন, এটা আদৌ আশা করা যায় না। এই জন্যে এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে, নেক সন্তান হিসাবে কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।